কেউ যদি নিজেকে রাজাকার বলে গর্বিত বোধ করে তাহলে তো আসলে আমি সেখানে কোনো মন্তব্য করতে পারি না। একজন মেজর আখতারুজ্জামান, যিনি এখন একটা সময় বীর মুক্তিযোদ্ধা যাকে আমরা জানতাম, তিনি এখন নিজেকে রাজাকার বলে পরিচয় দিতে গর্ববোধ করছেন, তিনি জামাতে যুক্ত হয়েছেন। আপনাদের কি বলার আছে এটা নিয়ে? আমি মনে করি যে ওনার আচরণগত ইনকনসিস্টেন্সি নতুন কিচ্ছু না। উনি বিএনপি থেকে 5 বার বহিষ্কৃত হয়েছেন। 5 বার বহিষ্কার কিন্তু আমি জানি না বাংলাদেশের ইতিহাসে আর কেউ একটা দল থেকেই 5 বার 4 বার হয় তো আপনারা কিনা। সুযোগও দিয়েছেন। হ্যাঁ, সুযোগ দিয়েছি। উনি ওনার এলাকায় জনপ্রিয় ছিলেন। উনি 2 বার সংসদ সদস্য নির্বাচিত হন, একবার উনি হেরে যান। সো উনি ওনার এলাকায় একসময় বেশ জনপ্রিয় নেতা ছিলেন, সে কারণেই তাকে নির্বাচনে নমিনেশন দেয়া হয়। এবং কেউ যদি নিজেকে রাজাকার বলে গর্বিত বোধ করে তাহলে তো আসলে আমি সেখানে কোনো মন্তব্য করতে পারি না, আমার সেখানে আসলে বলবার কিছু নাই। এটা একদিক। আরেকটা দিক হচ্ছে ওনার ভেতরের এই তীব্র ফ্রাস্ট্রেশনের কারণ কি। যেই ভদ্রলোক নিজের হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছেন, বাংলাদেশকে স্বাধীন করেছেন, আলবদর আল শামস বাহিনীর বিরুদ্ধে যিনি জীবন বাজি রেখেছেন, তিনি এখন জীবনের এই শেষ প্রান্তে এসে কোন অভিমান থেকে বা কোন কষ্ট থেকে নিজেকে রাজাকার বলছেন, এই প্রশ্নটার উত্তরও একমাত্র উনিই দিতে পারবেন।